রিম্পাস চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। দেখো আমি আজকে চলে এসেছি একটা কুমড়ো পাতার রেসিপি নিয়ে। এখানে কুমড়ো শাক পাতাগুলোকে আমি নুন জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাতে ময়লাটাও উঠে গেছে, প্লাস গায়ে যে একটা কাটা কাটা মতন ব্যাপারটা থাকে সেটাও খসখসে ব্যাপারটাও কেটে গেছে। এবার দেখো এর মধ্যে কি দেব দেখাই তোমাদের। এখানে দেখো 1-1.5 ঘন্টা আগে আমি চাল, যেটা রোজ ভাত হয় যেই চালের, ওই চাল হাফ কাপ মুগ ডাল ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নিয়েছি। এটাকে বেটে নিয়ে এর মধ্যে আমি বড় 3 চামচের ময়দা দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতন লবণ, হলুদ আর কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, তিল সব 3 চামচ করে দিয়েছি। তিলটা একটু বেশি দিয়েছি, তিলটা 4 চামচ মতন দিয়েছি। আর সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিক্স করাই ছিল, সেটা 3 চামচ দিয়েছি, আর পোস্ত 3 চামচ দিয়েছি। দিয়ে এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে, এর মধ্যে নুন, হলুদ, একটু চিনি, হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে রেখেছি। দেখো এখানে আমি একটা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দেবো। সর্ষে, পোস্ত, তিল, কাঁচা লঙ্কা, ওটা যে সব মিক্সড করে রেখেছিলাম ওটা 1 চামচ দিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজ করব। দেখো কেমন করে, দেখো এই নিচেরটা এরকম করে ফোল্ড করে দিয়েছি। এবার এইটাকে এরকম করে নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার পর যেহেতু পাতাটা একটু বড়, এই সাইডগুলো আমি এরকম করে মুড়িয়ে দেবো ভেতর দিকে। মধ্যেখান দিয়ে ভাঁজটা করার পর এটাকে এই পাশে ঘুরিয়ে নিয়েছি। এবার এটাকেও এই পাশ দিয়ে এরকম ঘুরিয়ে নেব। দেখো হয়ে গেছে, মোড়ানোটা এরকমই হবে। এবার এটাকে আমি এই ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ভাজবো। দেখো এখানে এরকম করে ভেজে নিয়েছি। দেখো এখানেও কটা ভেজে তুলে নিয়েছি। এরকমভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আমার রিকোয়েস্টটা একটু রেখো। তোমাদের বলছি যে একবার খেলে আর একবার তোমাদের মনে হবে যে না আর একবার এরকম বানিয়ে খাই। আবারও বলে দিই আমি কিভাবে কি করলাম। এখানে দেখো 3 চামচ হলুদ সর্ষে আর কালো সর্ষে, 4 চামচ হচ্ছে তিল বাটা, আর হচ্ছে পোস্ত 3 চামচ দিয়ে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট করে, এর মধ্যে আমি 2 চামচ ময়দাও দিয়েছি, দিয়ে এরকম মিহি পেস্ট করেছি। আর এদিকে দেখো এখানে চাল, হাফ কাপ চাল, হাফ কাপ মুগ ডাল 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ওর মধ্যে ওটাকে ভালো করে পেস্ট করে তারপরে ওর মধ্যে আমি 3 চামচ মতন ময়দা দিয়েছি, দিয়ে তারপর এরকম 3-4 চামচ মতনই দিয়েছি, ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে নুন, হলুদ আর কালো জিরে দিয়ে এটাকে আবার ভালো করে ফেটিয়ে নিয়ে, এবার পুরটাকে এরকম ভরে ভাজ করাটা তো তোমাদের দেখালামই, ওরকম ভাজ করে এটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে গরম তেলে ভেজে নেবে। ছাঁকা তেলেই ভাজবে অতি অবশ্য, আর একদম লো ফ্লেমে দিয়ে ভাজবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এমন করে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, বাই। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।